রাঙামাটিতে প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভার সবশেষ খবর জানান। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। জেলা প্রশাসক কার্যালয়ে এই বৈঠকটি হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠকটি এখন কিন্তু করা হচ্ছে সেনানিবাসের যে প্রান্তিক হল আছে সেই প্রান্তিক হলে বৈঠক চলছে। 12:30টার দিকে 3 উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে 3 উপদেষ্টা কিন্তু এই হলের মধ্যে তারা প্রবেশ করেছে। একই সাথে চট্টগ্রাম সেনানিবাসের জিইউসি থেকে নিয়ে এমনকি আইজিপি থেকে নিয়ে পুলিশ, র্যাব, উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা কিন্তু এই হলের মধ্যে যে বৈঠকটি হচ্ছে, মতবিনিময় সভা হচ্ছে পার্বত্য জেলা নিয়ে, তো সেখানে কিন্তু তাদেরও উপস্থিতি আছে বলে আমরা জানতে পেরেছি। তবে 3 উপদেষ্টার একটি টিম কিন্তু ঢাকা থেকে তারা এসেছেন। তারা আসার পর পার্বত্য বিষয়ক যে উপদেষ্টা আছে সেই উপদেষ্টা সহ 3 জনেই কিন্তু তারা এই বৈঠকে যোগ দিয়েছেন। অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা দেখছি তাদের বৈঠক চলছে। আরও কিছুক্ষণ বৈঠক হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, শুরুতেই আমরা ঢুকেছিলাম সেখানে, তো কিছুক্ষণ পর যখন সভা শুরু হয়েছে তখন কিন্তু সব সাংবাদিকদের ওই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। তারা আমরা বাইরে অবস্থান করছি, যেখানে আছে যে হলে বৈঠক চলছে সেই হলের বাইরে কিন্তু সবাই আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি। তবে কিছুক্ষণ পর যখন শেষ হবে তখন সাংবাদিকদের সাথে কথা বলবে বলে আমরা জানতে পেরেছি। তবে যতটুকু পর্যন্ত আলোচনা হচ্ছে সেই আলোচনা নিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পার্বত্য জেলা যে শান্তির জেলা, সেই শান্তিতে যেন থাকে, যে কোনো কারণে যদি সহিংসতা যেন না হয় সেদিকে কিন্তু তারা মতবিনিময় সবাই সেই উপস্থাপন করেছে বলে এখানে যারা পাহাড়ি আছে এমনকি বাঙালির মধ্যে যারা প্রতিনিধি আছে তারাও কিন্তু সেখানে বৈঠকে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় এখানে বৈঠকের পর আবার খাগড়াছড়িতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন যারা আছে, রাজনীতিবিদ যারা আছে তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।